ট্রাম্পের বহুল আলোচিত চীন সফর শেষ হয়েছে। ৩ দিনের সফর শেষে তিনি নিজের দেশে ফিরে গেছেন। এই সফরের মধ্য দিয়ে ট্রাম্প কি পেলেন অথবা শি জিনপিং কি পেলেন, এ নিয়ে এখন বিশ্লেষণ চলছে। ট্রাম্পকে কি বেশি ছাড় দিতে হলো, নাকি শি জিনপিং এর কে বেশি মূল্য দিতে হলো, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। দুই পক্ষই শেয়ানে। সুতরাং বলা যাবে না যে এখানে ট্রাম্প সব দিয়ে এসছেন, আবার সব নিয়ে এসছেন, এটাও বলা যাবে না। শি জিনপিং অনেক কিছু আদায় করতে পেরেছেন ট্রাম্পের কাছ থেকে, সেটাও বলা যাবে না। আবার কিছুই আদায় করতে পারেননি, সেটাও বলা যাবে না। আস্তে আস্তে এই বৈঠকের ফলাফল বের হতে থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকার ইরান ইস্যু, আর চীনের পক্ষ থেকে তাইওয়ান এবং বাণিজ্য ইস্যু। এখন ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ইরান যুদ্ধ। ইরান যুদ্ধ থামানো যাচ্ছে না, ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে না, চীনকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। এই অবস্থায় সম্ভবত আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন যে শেষ পর্যন্ত ট্রাম্প শি জিনপিং এর হাতে পায়ে ধরেছে যে ভাই তুমি রক্ষা করো আমাকে। এই সুযোগে শি জিনপিংও বলেছে যে তাহলে তুমি আমার সাথে বাণিজ্য নিয়ে বাড়াবাড়ি করো না, তুমি আমাকে যখন তখন শুল্ক বাড়ায় দাও, নিষেধাজ্ঞা দাও, সেগুলি করো না। আবার তাইওয়ান, যেহেতু চীন মনে করে তাদের দেশ, তাদের ভূখণ্ডেরই একটা অংশ, সেই তাইওয়ানকে টিকিয়ে রাখা, স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, সুতরাং তুমি সেই ভূমিকা থেকে সরে যাও। এইরকম হয়তো একটা বিষয় নিশ্চয়ই যখন নাকি ইরানের ইস্যু তুলেছে, তখন পাল্টা শি জিনপিং এই ইস্যুটা তুলেছে। ইরানের ব্যাপারে চীনেরও স্বার্থ আছে, আমেরিকারও স্বার্থ আছে, দুই স্বার্থ একসাথে মিলছে না। কিন্তু একটা বিষয় মিলে গেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে মুক্ত রাখতে হবে, কারণ বিশ্বের 1/5 জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। সুতরাং হরমুজ প্রণালী চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। চীন ইরানের সাথে বাণিজ্য করে, শুধু তেল না, জ্বালানি তেল না, অন্যান্য বাণিজ্যিক পণ্য হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে চীনের। সুতরাং এখানে ইরান একা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নৌ অবরোধ টিকিয়ে রেখেছে। এবং এই বৈঠকে কিন্তু চীন পরিষ্কারভাবে বলেছে যে ইরান যুদ্ধ কোনোভাবে কাম্য ছিল না। হ্যাঁ, শক্তভাবে বলেনি যে ইরানে হামলা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এটা অবৈধ ছিল, এই শক্ত শব্দ উচ্চারণ করেনি, কিন্তু বলেছে যে এই হামলা কোনোভাবেই কাম্য ছিল না। আবার ট্রাম্প জোর গলায় বলছে হ্যাঁ, চীন তো একমত হয়েছে যে হরমুজ প্রণালী মুক্ত থাকা উচিত। তো মুক্ত তো আছেই, ইরানও মুক্ত রাখতে চায়, কিন্তু কেন অবরুদ্ধ করলো? অবরুদ্ধ করলো এই কারণে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানের উপর। এই হামলা যাতে না চালায়, সে তখন বাধ্য হয়ে হরমুজ প্রণালী টাইট দিছে যে তুমি যদি আমার উপর হামলা চালাতে থাকো, তাহলে হরমুজ প্রণালী আমি আটকে রাখবো, জ্বালানি পরিবহনে আমি বাধা তৈরি করব, এবং তুমি মার্কিন ঘাঁটিগুলি ব্যবহার করবা, ইরানের বিরুদ্ধে আমি এটা সহ্য করব না। তো সব মিলায় এখন এমন একটা পর্যায়ে গেছে, সম্ভবত আর অল্প সময়ের মধ্যেই বা অল্প কয়েকদিনের মধ্যেই জানা যাবে যে চীন যদি এখন অগ্রসর হয় ইরান যুদ্ধবন্ধে একেবারে পার্মানেন্টলি মধ্যস্থতা করার ব্যাপারে, তাহলে বোঝা যাবে যে এটাই কার্যকর হবে। কারণ পাকিস্তান কার্যত আসলে ফেল করেছে। পাকিস্তান একটা দুই পক্ষের মধ্যে সেতু বন্ধন হয়তো তৈরি করছে, বার্তা আদান প্রদান করানোর ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে, কিন্তু চীনের উপর প্রভাব তৈরি করা বা যুক্তরাষ্ট্রের উপর, ইরানের উপর প্রভাব তৈরি করা বা যুক্তরাষ্ট্রের উপর প্রভাব তৈরি করার ক্ষমতা পাকিস্তানের নেই, যেটা আছে চীনের। চীন এখন দরদাম করতে পারে, নেগোসিয়েশন করতে পারে যে ওকে ঠিক আছে, তুমি আর হামলা চালাবা না, আর তুমিও আর হরমুজ প্রণালী কখনো বন্ধ করবে না। এইভাবে হয়তো একটা দ্রুত শেষ হবে। দ্রুত কেন বলছি? কারণ অল্প কিছুদিনের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন আছে। তো মধ্যবর্তী নির্বাচনটাও ভালো করতে গেলে
আমেরিকার জনগণের সন্তুষ্টি লাগবে। আমেরিকার জনগণ কোনোভাবেই এই ইরান যুদ্ধের দায় নিতে চায় না। এটা জনমত জরিপে পরিষ্কার হয়েছে যে ইরানের 61% উপরে জনসংখ্যা বা মানুষ এই ইরান যুদ্ধ পছন্দ করছে না এবং থামা উচিত বলে মনে করছে। আরো একটা কারণে, যে $100 যে তেল তারা কিনতো, সেই $140 তাদের কিনতে হচ্ছে। মানে প্রতিবার গাড়ি ভর্তি করতে একজন নাগরিক দেখাচ্ছে যে তার $100 খরচ হতো, এখন তার লাগতেছে সেখানে $130-40। এই যে বাড়তি টাকা, এই টাকা বহন করার ক্ষমতা আমেরিকার জনগণের নেই, অথবা এই বাড়তি টাকা খরচ করার জন্য তারা চরমভাবে বিরক্ত ট্রাম্পের উপর। ট্রাম্প এখন মানে আবার বিজয়ের মধ্য দিয়ে আগের অবস্থায় ফিরে আসতে চায়। সেই কারণে এখন তাকে শি জিনপিংকে লাগবেই। শি জিনপিং ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। রাশিয়ার পুতিন যেহেতু ব্যস্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে, আর রাশিয়া এত ইরানের বন্ধু, কিন্তু একেবারে ঠিক চীন যেভাবে প্রতিবেশী হিসেবে যত বেশি ইরানের সাথে জড়ায় আছে এবং চীন যতটা প্রভাব তৈরি করতে পারবে, রাশিয়া সেটা পারবে না। সুতরাং ট্রাম্প একেবারে খুব উপযুক্ত সময়ে, বা বলা যায় যে শেষ ভরসা হিসেবে, শেষ উপায় হিসেবে সে কিন্তু চীনকে বেছে নিয়েছে। এখন দেখা যাবে যে অল্প কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। এখন আমি জানি না, এর বিনিময়ে চীন নিশ্চয়ই বাণিজ্য সুবিধা আদায় করবে। তাইওয়ানের ব্যাপারে আর যাতে বাড়াবাড়ি না করে, যদিও আমেরিকা বলেছে যে তাইওয়ানের ব্যাপারে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে, কিন্তু বোঝাই যাচ্ছে যে তাইওয়ান নিয়ে সে আর বাড়াবাড়ি করবে না। আর অন্তত বাণিজ্য শুল্কের ব্যাপারে এখন ট্রাম্পকে একটা ঘোষণা দিতেই হবে, কারণ ট্রাম্প কিন্তু এখন বাটে পড়েছে। সুতরাং এখন খেলতে থাকবে এখন চীন। শি জিনপিং এখন কি খেলা খেলে, এটাই এখন বিশ্ববাসীর দেখার পালা, বা দেখার জন্য অপেক্ষায় বসে আছে।